আসসালামু আলাইকুম গাইজ, আমি কিন্তু আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। রীতিমতো আপনারা সবাই জানেন যে ভারতের একটা মহিলা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। রীতিমতো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে, আর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই মহিলার কিছু কথাবার্তা এবং তার পরিচয়। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, লেটস গো। এবং তার পরিচয় কি এবং কার ফলো করে সে হজ করতে যাচ্ছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল ডিটেলস আজকে বলবো। আর এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যান। আমরা কিন্তু এর আগেও দেখেছি শিহাব চৌধুরী কলকাতায় থেকে পায়ে হেঁটে হজ করতে গিয়েছিল। এর আগেও আমরা শুনেছি কলকাতায় থেকে একটা ছেলে পায়ে হেঁটে হজ করতে গিয়েছিল। আর এখনো দেখছি যে একটা মহিলা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। আমি কিন্তু তাদের ব্যাপারে আজকে কথা বলতেছি। এর আগেও কিন্তু একটা ছেলে পায়ে হেঁটে হজ করতে গিয়েছিল, সে কিন্তু হজ করে ফেরত এসেছে। তার নাম হচ্ছে শিহাব চৌধুরী। এবং বাংলাদেশেরও একটা ছেলে কিন্তু পায়ে হেঁটে হজ করতে গিয়েছিল, সেও কিন্তু সফলতা অর্জন করে হজ করে বাড়িতে ফিরে এসেছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা মহিলা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। সে কিন্তু সফলতা অর্জন করতে পারবে কি না সেটা আমাদের আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমরা পায়ে হেঁটে হজ করার আগে আমরা একটা গ্রেনেডে পরিণত হয়েছি। আমরা কিন্তু এর আগেও অনেক ভিডিওতে তাদের অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করেছি। এখন কিন্তু আস্তে আস্তে এটা এক পর্যায়ে চলে যাচ্ছে, এটা গ্রেনেড ছাড়া অন্য কিছু বলাই যায় না। যেমন ভারতের শিহাব চৌধুরী পায়ে হেঁটে হজ করতে গিয়েছিল। তিনি কিন্তু প্রথম ব্যক্তি ছিলেন যে পায়ে হেঁটে উপমহাদেশের থেকে সৌদি আরবে হজ করতে। এবং এরপর বাংলাদেশ থেকে আলী মোহাম্মদ গিয়েছিলেন বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে, সেও কিন্তু সফল হয়েই বাংলাদেশে ফেরত চলে এসেছে। এখন 3 নম্বরে যারা হজ করতে যাচ্ছে তারা গ্রেনেড ফলো করা ছাড়া অন্য কিছুই নাই। দেখলাম যে ভারত থেকে একটা মহিলা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, তার নাম কিন্তু আনসারি সেও। তিনি কিন্তু বাড়ি থেকে বের হয়েছে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে, এবং তার সাথেও কিন্তু তার হাজব্যান্ডও আছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোথাও উল্লেখ নেই তার হাজব্যান্ড এসেছে। আমি কিন্তু এটা উদ্দেশ্য করে বললাম। তার কিন্তু ইউটিউব চ্যানেল আছে এবং সেই চ্যানেলের কমেন্ট বক্স সে বন্ধ করে রেখেছে। বন্ধ করার কারণে হচ্ছে যে অনেক মানুষ অনেক রকম মন্তব্য করবে, তারা এটা শুনতে খারাপ লাগবে এবং তার হজে যাওয়া উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাওয়ার জন্যই কিন্তু সে তার কমেন্ট বক্সটা বন্ধ করে রেখেছে। কিন্তু একটা মহিলা হয়ে এটা করা তার মোটেই ঠিক হয়নি। ইনি কিন্তু জঙ্গলে এবং অনেক জায়গায় রাস্তাঘাটে রাত্রে অথবা দিনের বেলায় হাঁটছে। ইনার পাশে কিন্তু অনেক মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা করছে এবং অনেক ছেলে অনেক মেয়ে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এবং তার গায়ে ফুল ছিটা। এটা কিন্তু কখনোই ইসলাম মানে না। হুজুরের কাছে আমি শুনেছি এবং সে হুজুরের কাছে শুনেই কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে, আপনারাও শুনে নেন। ভারতের মহারাষ্ট্র থেকে একজন নারী সারা আনসারি, সেও এখন হেঁটে হজে যাওয়ার নিয়ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ একজন মেয়ের হজ কবুল হওয়ার জন্য, মহিলার হজ কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তার সাথে তার মাহরাম থাকা লাগবে। মহিলার জন্য গয়রে মুহরিম বা মুহরিম ব্যতীত একা একা কোনো মহিলা মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, ওই সানা আনসারি নামে ওই মহিলাটি, যিনি হজ করার জন্য অলরেডি। তোমরা যাদের সামর্থ্য রয়েছে তারা আমার এই গৃহের হজ করো, তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে। আর গাইজ, এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাতে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।